মানে সব চাইনিজ প্রোডাক্ট। হ্যাঁ, চাইনিজ ল্যান্ডমার্কস মল। ওকে, এখানে তো বোরকা পাওয়া যায় না। ওকে, তাইলে আমি এখন আমার এই দোকানটি কুমিল্লা জেলা দেবিদ্বার থানার বারেরার গ্রামের মোহাম্মদ ফখরুল ইসলামের। সুলতান কাবুস মস্ক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি সাইফুল ইসলাম, সাইফুল ওয়ার্ল্ড থেকে ওমানের রাজধানী মাস্কাট চায়না মার্কেট থেকে আপনাদের সাথে জয়েন হচ্ছি। আজকের ভিডিওর বিষয়বস্তু হলো যে ওমানে যে বিজনেস কিভাবে করে এবং বিজনেস করতে হলে কি কি লাগবে এবং একজন সাকসেসফুল বিজনেসম্যানের গল্প। আজকে আমার সাথে যুক্ত আছে আমাদের দেবিদ্বারের বাংলাদেশের কুমিল্লার কৃতি সন্তান মোহাম্মদ ফখরুল ইসলাম। রমেশ চায়না মার্কেট থেকে যুক্ত হচ্ছি। চলুন এখন সরাসরি ফখরুল ইসলামের জীবন বৃত্তান্ত এবং তার সাকসেসফুল স্টোরি কথা বলে রাখি। ফখরুল ইসলাম আমাদের কুমিল্লার দেবিদ্বারের অনেক কাছের ছোট ভাই, এই জন্য তাকে তুমি তুমি করে বলছি, আপনারা কিছু মনে করবেন না। এবার ফখরুল, তুমি বলো, তুমি কত বছর ধরে আছো ওমানে? আমি আসি 2016 সালে। 2016 সালে এসেছো না? এবং তুমি প্রথম যখন আসছিলা তোমার ক্যাপিটাল কত ছিল? মানে এই বিজনেস কতদিন শুরু করছো এবং ক্যাপিটাল? যারা ওমানে আসে তারা তো প্রথমেই বিজনেসে চলে আসে না। আমি আসছি আসলে যেটা মূলত সবাই যেভাবে আসে আমি সেভাবে আসছি লেবার হিসেবে। লেবার বিষয় কত টাকাতে আসছিলা তখন? তখন আমি যে কোনো একটা সমস্যাগত কারণে আমি চলে আসছি। তখন প্রাইস নিচ্ছে আমাদের 3,60,000 টাকা দিচ্ছিল 2016-তে। তো আসার পরে বলছিলাম আমার চাকরি আছে। আসার পরে থেকে আমার কোনো কিছু নেই, চাকরি তাক দূরের কথা, আমার আর খানা সকালবেলা নাস্তা করবো এই লুকটি আমি পাইনি, যে লুকে আনছিল। পরবর্তীতে কাজের থেকে আসার পরে আমাকে আবার খাওয়াইলো 2 দিন, এরপরে আর কোনো খোঁজখবর নাই, বরং রাজমিস্ত্রি কাজে জয়েন দিতে হয়েছে লাস্টে। এমনকি আমি প্রথমে আইসা কাজ ছিল না আমার প্রায় 25 দিনের মতো। 25 দিন পরে যখন কাজ নাই, খুব হতাশাগ্রস্ত হয়েছে। তারপর আমি এবার আমাকে বললো অনেকে যে আমি কাজ নাই, যদি তুমি রাজমিস্ত্রির কাজে চলে যাও। আমি 14 দিন, প্রথম যেদিন রাজমিস্ত্রির কাজে যাই আমার অভিজ্ঞতা হলো অনেক দূরে, 50 কিলোমিটার। তখন আমি আসছি সুইক থেকে আমি 50 কিলোমিটার দূরে রাজমিস্ত্রির কাজে যাই। রাজমিস্ত্রির কাজে গেলে যে সরঞ্জামগুলো লাগে, প্রথম লাগে জুতা লাগে, গেঞ্জি, যেগুলো আমরা নর্মালি পরি এগুলো পরা যায় না। এগুলো যত 2-3 দিন মানে কাজ করতে গেলে যেগুলো পোশাক এগুলো আলাদা পোশাক আর কি। এগুলোর মতো আমার কাছে কোনো টাকা ছিল না, খানার টাকাও ছিল না। 7 দিন কাজ করার পরে এগুলো টাকা পরিশোধ করতে হালাত করে নেওয়ার পরে তারপর বাকি 7 দিন করলাম। করার পরে আমার কাছে একটা মোবাইলও ছিল না, আমি একটা মোবাইল কিনলাম। পরে ওই 7 দিন 5-7 রিয়াল পাইলাম। ওখান থেকে এর মধ্যে গাড়ি ভাড়া দিলাম, 7 দিয়ে আমার কাছে ছিল 50 রিয়ালের মতো। এর মধ্যে 40 রিয়াল দিয়ে আমি একটা মোবাইল কিনি, একটা সিম কিনি, যেটা আজও আছে কত বছর একই নাম্বার আমি ইউজ করি। ওই নাম্বারটা ইউজ করি 14 বছর, মানে 10-11 বছর হচ্ছে প্রায়, আলহামদুলিল্লাহ একই নাম্বার ইউজ করি। ওই 33 রিয়ালের মোবাইল দিয়েই আমি আসলে যোগাযোগ করি মানুষের সাথে কি করা যায়, কারণ আমি তো রাজমিস্ত্রির কাজ করে জানি না, করতে পারি না। এখন আমি বিপদ হয়েই আমি কাজে আসছিলাম। পরে এক ছোটো ভাইয়ের মাধ্যমে যোগাযোগ করার পরে ও আমাকে চায়না মার্কেটের ঠিকানা দেয়। চায়না মার্কেটের ঠিকানা ওর কাছে আসলাম। ছোটো ভাই হচ্ছে হাবিব, যার নাম না বললেই হয় আমার লাইফে, ও টার্নিং পয়েন্ট। ও বলছে যে আসেন চায়না মার্কেটে আসেন। আসছি, আসার পর আমি বলছি যে এমনি ঘুরলে আপনি কোথাও জব লেখা থাকবে নিড ওয়ার্কার। এভাবে যুক্তি দেখা গেল যে এক দোকানে জয়েন করলাম, 3 দিন রাখলো, পরে বিদায় করে দিল, ওটা লোক লাগবে না। নিজেরও তো এক্সপিরিয়েন্সের ব্যাপার, কারণ আমার কাজ জানা মার্কেটিং জগৎটা কিন্তু অনেকে বলে যে একটা সেলসম্যান হতে হলে তার অনেক কিছু প্রয়োজন। তো ওখানে এরপর আরেকটা দোকানে ট্রাই করলাম, ওখানে 3 দিন করলাম।
3 দিন পরে বাদ। কিন্তু এখানে যে আসছি এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্ট আসার পরে ওখানে এক মাসে থাকা খাওয়ার তুমি কোন ডিস্ট্রিক্টে আসছিলা? সুইক ডিস্ট্রিক্টে। সুইক আলাদা ডিস্ট্রিক্ট না? কত দূর এখানে? এখান থেকে প্রায় 80 কিলোমিটার দূরে। ও, পরে আর কি, পরে আবার বেকার হয়ে গেলাম, আবার সুইকে চলে গেলাম। এখানে 1 মাসের রুম ভাড়া থাকা খাওয়ার টাকা দিয়ে এই আর কি। ওখান থেকে আবার রাজমিস্ত্রির কাজে গেলাম। রাজমিস্ত্রির কাজে দিয়ে সেন্টারিং খুলতে দিছে, কারণ আমি তো বুঝি না সেন্টারিং খোলা কেমনে খুলে। এই যে একটা কায়দা আছে, এক সাইডে দিয়ে না কিভাবে খুলে। আমি মাঝখান থেকে যেটা লুজ সেটা ধরতে যাই, সেটা আমার কোনো পুরো সেন্টারিং আমার মাথার উপরে পড়ছে। অনেক প্রায় 30-35টা একদম লোহার পাইপ তো মাথার উপর পড়তে, আমি ওখান থেকে আমার সবার টাইনে উঠেছেন, ব্লাড দিতেছে। অবশেষে কাজ বন্ধ, গায়ে জ্বর এসে গেছে পুরা একদম অন্যরকম। পরে বাড়িতে শুনছে বিকালবেলা, শোনা পরে কান্নাকাটি করে চলে আসো, চাই সমস্যা নেই, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তো পরে এই অবস্থার মধ্যে আসছিলাম আর কি ভাই। ওখান থেকে আবার ওই যে এখানে যে 7 দিন আপনার 3 দিন 3 দিন 6 দিন 7 দিন কাজ করে গেছিলাম, আরও বেকার ছিলাম, 2-3 দিন ঘুরছি। এই 10 দিন তো আমার ফ্রেন্ড সার্কেল হয়েছে, এর মধ্যে আরিফ একটা ছেলে ছিল, খুব ভালোই, তো আমার সাথে ভালোই আচরণ করছে। ওর সাপোর্টের কারণে আরেকটা টার্নিং পয়েন্ট পাইছি। যখন ওই কোম্পানিতে ছিলাম, ঢুকছি, আমার কাজ কর্মের উপর ডিপেন্ড করে, কারণ আমি কাজের খুব পছন্দ করি। আমাদের টাইম টেবিল না, যখন আমার দায়িত্ব আমার বলে যে এই কাজটা করতে হবে আমি কাজ করি, কাজেরই আমি খুব পছন্দ করি। তো চাইনিজ তো চোখে লাগছে যে কাজ করে অ্যাক্টিভ ছেলে। তো আলহামদুলিল্লাহ এই ওখান থেকেই মনে করেন যে এই লং প্রসেসিং আমার। আলহামদুলিল্লাহ আমাদের ফাউন্টেন দোকান ছিল বছর, পরে আপনার সিরামিক্সের দোকান ছিল। তো ওখান থেকে টার্নিং পয়েন্ট, ওখানে কাজ করি লং টাইম করছি। তারপর 5 মাসের মাথায় ওরা অফার করছিল ভিসা লাগানোর জন্য, কিন্তু আমি ভিসা লাগাই নাই। আমি এঙ্গেজ হইতে চাই না, মানে এই দেশে এঙ্গেজ হওয়াটা জরুরি, কারণ অনেক চেক চলতো তখন। তো আমি যখন কাতারে ছিলাম, আমি আবার ফাঁকে কাতারে গেছিলাম 2010 সালে। তো আমার ওখানে একটা খুব ভালো একটা ফ্রেন্ড সাইফুল অনেক আমার দিছে, সাপোর্ট দিছে। তো ওখানে থেকে ওই সাইফুলের সাথে যোগাযোগ করি। জীবনে বেশি বন্ধু বান্ধব দরকার নেই, হনেস্টলি 2-3 জন বন্ধু হলে এনাফ টার্নিং পয়েন্ট লাইফের জন্য, এবং ভালো বন্ধু যথেষ্ট, বেশি দরকার নেই ফ্রেন্ড সার্কেল। তো এই সাইফুল আমাকে বলতেছে যে আমি তোরা টাকা দেই, তুই ড্রাইভিং লাইসেন্স লো, এঙ্গেজ হস না, এঙ্গেজ হলে লাইফে কিচ্ছু করতে পারতি না, তুই এমনি রাগ করে আইসত, কিছু একটা করে দেয় তুই। তো পরে ঠিক আছে, ও সাথে সাথে পরের দিন আমি নাম্বার দিছি, বাংলাদেশে ও টাকা পাঠাইছে, বাংলাদেশ থেকে আমি আবার এই দেশে টাকা আনছি। আমি আর চাইনিজ কাছে ভিসা লাগাই নাই। চাইনিজ অনেক রাগারাগি করছে, তুই ভিসা লাগাবি না কেন? আমি বলছি না, আমি বাইরের লোক, বাইরে আছি, সমস্যা নেই, 2 টাকা নিয়ে গেলে আমার নিয়ে যাবে, সমস্যা নেই, লাগে না। এরপরে ও টাকা দিছে, টাকা দেওয়ার পরে আমি ড্রাইভিং সিট ভর্তি হইয়া এখনো প্রায় আমার 9টা ট্রাই লাগছে আলহামদুলিল্লাহ। তারপর লাইসেন্স নিয়েছি, লাইসেন্সের পর আরেকটু আমার জন্য পজিটিভ হয়ে গেছে। আপনার যখন লাইসেন্স পাইছি তখন বস আরও হ্যাপি, চাইনিজ। তখন আমার 3 জনের কাজ 1 জন দিয়ে করাইতে পারতেছে আমার। আমি দোকানে সেলসম্যানি করতাম, ডেলিভারি দিতাম, ফিক্সিংয়ে কাজ করতাম, ইনক্লুডিং সব আমার উপরে প্রেশারটা বেশি হয়ে গেছে। এবং স্যালারি ভালো দিত তখন আলহামদুলিল্লাহ। তখন 280 রিয়াল পর্যন্ত আমার বেসিক স্যালারি দিছে বসে। যখন আমি 1 থেকে 2 কাজ করি, 2 থেকে আমি ড্রাইভিং করি ইনক্লুডিং বলে, আলহামদুলিল্লাহ খুব ভালো স্যালারি দিছে তখন, 280 রিয়াল। ওখান থেকে আস্তে আস্তে করতেছি। তখন করোনা চলে আসলো। করোনা আসার পরে তো মনে ব্যবসা যে টোটালি বন্ধ হয়ে গেছে, বড় বড় বিজনেস যত আছে সবগুলো বন্ধ হয়ে গেছে। আমার বছরে চায়না চলে গেছে। 3 মাস পরে আবার ব্যবসা রানিং করলো। আবার ইয়াতে আসলাম ডিউটিতে, এসে সম্মিলিতভাবে সবাই মিলে কাজ করলাম। তখন কয়েকটা মাস ব্যবসা ভালো ছিল। পরে হঠাৎ করে বছরের সিদ্ধান্ত নিল দোকান বিক্রি করে দেবো। অলরেডি 1 বাই 1 বিক্রি করেছে। লাস্টে যে পজিশনে দিয়ে আসছি, এখন সবাই যার যার মতো করে নিচ্ছে। আমরা 3 জনের বছর কোম্পানি আমরা নিছি আর কি। তো আমি এই সেক্টরটা নিছি, এই পর্দা সেকশনটা আমি নিছি। এর মধ্যে ডিভাইডেড আছে, শুধু কাপড় না, আমি শুধু ব্লাইন্ডের জগৎটাই আসছি আর কি। তো আমার কাছে কোনো টাকা ছিল না, বুঝছেন। তারপর বসের সাথে আলোচনা করলাম যে বস কী করতাম, আমি তো অন্য কোথাও জব করতে হইব, এখন তুই কি করস? পরে অনেক বিবেচনা করে কি করবি, যেহেতু টাকা নিয়ে ব্যবসা করতে তো কিছু না কিছু লাগে। তো তার সাথে একটা কমিটমেন্টে গেলাম যে তুই কত টাকা চাস? বলে যে আমি এত টাকা চাই। আমার কাছে তো 1 টাকাও নাই, আমার কাছে সর্বোচ্চ যে বেতনটা পাবো এই বেতনটাই আমার কাছে আছে। দেখ কারোর পার্টনার পাস কিনা, পার্টনার হলে মিলে কর, তোর আমি একটু স্যাক্রিফাইস করার সমস্যা নেই। পরে আলহামদুলিল্লাহ হয়তো এই যে একটা সাহস পাইছি যে আমার স্যাক্রিফাইস করবো, হয়তো তার কাছে কোনো ভালো কাজ করছি বা কাজের থেকে তার মনে ধরছে। চাইনিজ যারে একবার মনে করে যেতে ভালো, অনেক কিছু করে চাইনিজ সাপোর্ট দেওয়ার জন্য। তো আলহামদুলিল্লাহ কোম্পানিতে লং টাইম ছিলাম। তো এই কারণে হয়তো আল্লাহর কাছে রহমত বা আব্বা আম্মুর দোয়া যে না একটা সাইড
তো যখন আমার বসে আমার বলছে যে ঠিক আছে তোর স্যাক্রিফাইস করবো, সমস্যা নাই, তোর আমি সাপোর্ট দেবো, তুই বাকি টাকা ম্যানেজ কর। ধরেন এক্সাম্পল বসের সাথে কত আমার 8,000 রিয়াল, তো এখন নাইলে বস আমার 4,000 রিয়াল সাপোর্ট দিল, আর বাকি 4,000 রিয়াল তো আমার ব্যবস্থা করতে হইব। পরবর্তীতে ওই যে আমার পার্টনার সাইফুল আছে, আলহামদুলিল্লাহ সাইফুলরে নিলাম, এরপরে আরেকজন আছে, তো ও দিতে পারে না, বলছে যে না, তারপরে ওরা টাইম নিয়ে রাখছে, কারণ আমাদের সাইফুল আর যে উনি হ্যাঁ যথেষ্ট পরিমাণ শুরু থেকে খুব ভালো বন্ডিং ছিল, তখন সাইফুলটা অফার করলাম, সাইফুল বলছে আমি রাজি আছি, ঠিক আছে। তো সাইফুলে আজ পর্যন্ত আমার সাথে আছে, আলহামদুলিল্লাহ আমরা যতদিনে থাকি একসাথে পার্টনারশিপটা থাকবো, এরকম মন মানসিকতা আমাদের। আর আমি পার্টনার আমার এলাকারই, কারণ আমি চাই না অন্য কোনো ডিস্ট্রিক্টের লোকের বন্ডিংটা নাও হইতে পারে, কারণ পার্টনারশিপ ব্যবসাটা খুব ক্রিটিক্যাল। তো আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত এখনো আছি। তো যে কথাটা হলো যে যে বসে যে আমার স্যাক্রিফাইস করবো, হ্যাঁ বসে স্যাক্রিফাইস করে বছরে $1/2 দেওয়ার পরে বসে বলছে যে আমি তোরে তুই আমার এটা এমনি এমনি দিস। আমি আস্তে আস্তে করে বছরে আমি 2 মাস লাগে আমি বাকি টাকাটা পরিশোধ করে দিছি, বছরও হ্যাপি, আমি হ্যাপি আলহামদুলিল্লাহ। পরে ওখান থেকে আমার ব্যবসা টার্নিং পয়েন্ট। আসলে মূলত ব্যবসা করতে হলে একটা সাহস লাগে, একটা সাপোর্ট লাগে। আপনার সাহস আছে কিন্তু সাপোর্ট নেই, কিচ্ছু হইব না। আমি তো নিজেই সাহস দেখালে লাভ হবে কি বা সাহস করলে লাভ হবে কি, কিন্তু একটা সাপোর্ট লাগবে। চাইনিজের সাথে ব্যবসাটা করা, প্রোডাক্টগুলো চাইনিজ থেকে এক্সপোর্ট ইম্পোর্ট করা বহুত ক্রিটিক্যাল ব্যাপার, যেগুলো চাইনিজ ছাড়া হবে না। আস্তে আস্তে আলহামদুলিল্লাহ এখন পর্যায়ক্রমে এসে আলহামদুলিল্লাহ এস্টাবলিশড হয়েছি। হ্যাঁ আগে একজন ছিলাম, একের থেকে 2 জন, 2 থেকে 3 জন, 3 থেকে 4 জন, আলহামদুলিল্লাহ এখন থেকে 10-12 জনের উপরে কাজ করে, ইনক্লুডিং ইনডোর আউটডোর সেলস, এভরিথিং মিলিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আল্লাহ আমাকে ভালো রাখছে, শুক্রিয়া। ব্যবসাটা বলা হয়েছে 1 আইটেম থেকে 2 আইটেম, 2 আইটেম থেকে 3, আমার একটা আইটেমে ম্যাক্সিমাম স্টার্টিং এ মনে করেন যে ব্যবসা স্টার্টিং করতে গেলে আপনার লাগবে 25 থেকে 30,000 রিয়াল। 3টে আইটেমের জন্য মনে 30-90,000 রিয়ালের দরকার ব্যবসা। এই ব্যবসা আমার যে ব্যবসা বা হোলসেল ব্যবসা করতে গেলে মিনিমাম স্টার্টিং এ এই ধরনের ব্যবসা করতে গেলে স্টার্টিং মনে করেন 30-35,000 রিয়াল লাগবে। আর এটা কোনো ভিত্তিহীন, কোনো গ্যারান্টি নেই, লাভ লস হইতে পারে ব্যবসা বাণিজ্যের মধ্যে। কিন্তু আমার ওই যে বস কাজের সুবিধা, তার ওয়ার্কার ছিলাম, হ্যাঁ কাজকে খুব পছন্দ করতাম, সেই অনুপাতে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ এখন ভালো আছি, আল্লাহর কাছে শুক্রিয়া। কি কতটুকু আপডেট লাভ লস থাকতেই পারে, কিন্তু জানি না, বাকিটা আল্লাহর উপর ছেড়ে দিছি। সততা থাকলে আর পরিশ্রম করলে আল্লাহ দিব, এটা আমি বিশ্বাস করি। আল্লাহর কাছে হাজার শুক্রিয়া, ভালো আছি, খুব ভালো আছি। হ্যাঁ এতটুকু আত্মবিশ্বাস যে একটা জিনিস আমি সবসময় করি, আপনি পরিশ্রম করবেন, হনেস্টলি থাকবেন, ভালো বিহেভ করবেন, ভালো মানুষের সাথে চলবেন, লাইফে যে কোনো জায়গায় যে কোনো একটা লোকের দ্বারা আপনার টার্নিং পয়েন্ট আসতে পারে লাইফে। ভেরি ইম্পর্টেন্ট এই জিনিসটা। কারে দিয়া কখন কার কাছে যাইতে হবে এটা কখনো বলা যায় না। আমি কখনো কল্পনা করি না আমি রাজমিস্ত্রির কাছ থেকে উঠে এসে এখানে কিভাবে আসবো। আমাকে আপনার কাছে পছন্দ হইতে পারে, আবার আরেকজনের কাছে আপনি নাও পছন্দ হইতে পারেন। হ্যাঁ আমার কথা আপনার মিলতে পারে, আরেকজনের কথা নাও মিলতে পারে, কিন্তু কার কথা কখন যে আপনার কাজে লাগবে এটা বলা যাবে না। এই যে আরিফ যে ছেলেটা অনেক ভালো ছিল, কিন্তু সঙ্গ দোষের কারণে যে কোনো হোক মাইন্ড সেটআপের কারণে আজকে ওমান থেকে চলে গেছে। কিন্তু ও কিন্তু ফার্স্ট টাইম বলছে হাবিব রাস্তা দেখা দিছে, এই রাস্তা যাও। তারপর এখানে আসার পরে আমার 7 দিনের ভিতরে যে একটা ফ্রেন্ডলি একটা সম্পর্ক হয়েছে, ওই সম্পর্কের কারণে বললামই তো যে কার কোন সময় কার দরজা যাইতে হয় এটা বলা যায় না। ওই আরিফের সাথে চলার কারণে কোম্পানিতে ঢুকার পরে মনে করেন যে কোম্পানির সাথে ভালো সম্পর্ক হয়েছে, এই কলিগ যারা খুব ভালো, অনেকগুলো লোক আসলো, অনেক লোক, মানে রুবেল ভাই, শাহিন, সোহেল ভাই, লং টাইম সোহেল ভাইয়ের সাথে আমি কাজ করছি। সোহেল ভাই আছে নাফুরা সেক্টর নিয়ে, আমি আছি আমার সেক্টরটা নিয়ে আর কি। যথেষ্ট পরিমাণ সবার সাথে খুব ভালো বন্ডিং ছিল আলহামদুলিল্লাহ। কারোর সাথে কখনো খারাপ বিহেভ হয়নি। চলতে গেলে 2 কথা টুকটাক হবেই, কিন্তু কাকে কার জায়গায় কোথায় যেতে হবে একমাত্র আল্লাহ জানে, রিজিক কোথায় রাখছে। তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সবাই নিয়ে খুব ভালো আছি। এবং 8-7 না টোটালি মিলে তো বললাম তো 10-12 জন কাজ করে, ওদের রিজিকে তো আল্লাহ দিতেছে, একজনের না একজনের ছিল। আল্লাহর কাছে বহু শুক্রিয়া, আল্লাহ ভালো রাখছে এই পর্যন্ত। দোয়া করবেন আমাদের জন্য, আমাদের পার্টনারশিপ ব্যবসা বন্ধু সাইফুল বলি আর ছোট ভাই বলি, এবং আরেকজন জুনি আছে, নাম বলতে গেলে একটু ঝামেলা আছে, কিন্তু খুবই ভালো আমরা একসাথে আছি। এই আলহামদুলিল্লাহ খুবই খুবই ভালো আছি। আমাদের ব্যবসার জগতে এসে এখন ফ্যামিলির সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে, এমন যে ব্যবসা আমরা না করলেও আমাদের ফ্যামিলির যে একটা আন্তরিকতা মহব্বত হয়ে গেছে ফ্যামিলিগতভাবে, এটা তো বলা যায় না। টাকাটা মুখ্য বিষয় না, আন্তরিকতাটা, ভালোবাসাটা, আচরণটা মানুষের সাথে চলে। টাকা তো সবাই কামাই করে ভাই, টাকা দিয়ে কি হবে? মরার পরে টাকা যাবে না, কোনো কিছু যাবে না, কিন্তু রেসপেক্টের জায়গাটা, ভালোবাসার জায়গাটা, এটা মরার পরেও মানুষ পায় তার কৃতকর্মের জন্য। দোয়া করবেন আমরা যেন একসাথে থাকতে পারি, সবাই মিলেমিশে চলতে পারি, এটাই শুভকামনা। সবার জন্য দোয়া রইল, আপনার জন্য দোয়া রইল,
ওমান আসছেন, ভিজিট করেন, ঘুরে যান। খুব ভালো লাগছে আপনাকে পেয়ে, আপনার থেকে অনেক কিছু শিখার আছে, শিখতেছি, আরও শেখার সুযোগ দিবেন, সাথে রাখবেন। ধন্যবাদ ভাইয়া তোমাকে, আজকের ইন্টারভিউ খুব ভালো হয়েছে। আর সবাইকে বলবো যে ওর জন্য দোয়া করবেন, ওর জন্য আরও এক্সটেন্ড করে তার বিজনেস, এবং ওমানের প্রতি গলিতে তার বিজনেসের তার প্রোডাক্ট চলে যায়। সে এখনও পুরো ওমানে, তার সম্পূর্ণ ওমানে তার মালামাল যায় তার এখান থেকে, এটা তার অফিস, তার গোডাউন থেকে। এবং সবাই দোয়া করবেন এই যে তার এই যে কটনের যে বিজনেস, এই যে দেখতে পাচ্ছেন আপনারা পর্দা, এই যে বিভিন্ন ধরনের পর্দা, যে ওমানের বিভিন্ন জায়গায় ওর ব্যবসা ছড়ায়, যে একসময় ওমানের একটা এস্টাবলিশ বড় ব্যবসায়ী হতে পারে। সবাই দোয়া করবেন ইনশাল্লাহ তার জন্য, আমার জন্য সবাই দোয়া করবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। সো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো শেয়ার করবেন এবং সাইফুল ওয়ার্ল্ডের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।